ये है नेपाल बॉर्डर, इंडिया नेपाल का बॉर्डर है। यहाँ से हम लोग पशुपति जाते हैं, लेकिन हम लोग पशुपति का उधर नहीं जाएंगे। हम लोग अभी दार्जिलिंग चले जाएंगे। इधर सीधा जाने से हो जाता था वो पशुपति मार्केट, हम लोग का जो प्लानिंग में था, लेकिन हम लोग प्लानिंग चेंज किए हैं, नहीं जा रहे उधर। तो हम छोड़ के अभी दार्जिलिंग की तरफ ही चले जा रहे हैं। ওয়েদার হঠাৎ করেই দেখছি একদম খারাপ এসে গেছে। বৃষ্টি ছিল না নিচে, মেরিকে বৃষ্টি পাইনি। আমাদের গোলপাহাড়ি ওখান থেকে আমরা বৃষ্টিটা পেলাম, যেখানে চা বাগান ছিল। আমরা চা বাগানে নামলাম, ঠিক সেখান থেকে বৃষ্টিটা আমরা পেয়েছি। আশা করছি মানে এই ওয়েদারটা আমরা পুরো দার্জিলিং অবধি এরকমই যাবে। আমাদের ড্রাইভার বললো, যিনি আকাশদা বলছে যে এরকম ওয়েদার কালকেও ছিল। আপনারা রাস্তাঘাটটা দেখলে বুঝতে পারবেন, মনে হচ্ছে আপনার পুরো আকাশ ভেঙে নেমেছে, একদম ফুল কুয়াশা রয়েছে, পুরো ফগি ওয়েদার। হঠাৎ করেই আমাদের পুরো ফগ হয়ে গেছে। দেখা যাচ্ছে গাড়িগুলো ফগ লাইট অলরেডি দিয়ে দিয়েছে, সব ফগ লাইট দিয়ে দিয়েছে। অনেকটা ফগি ওয়েদার এই দিকটা। এটা অনেকটাই লাইট, কিন্তু এরা তো কেউ দেখতে পাচ্ছে না, এরা সব ঘুমোচ্ছে। এই যে ওয়েদারটা এরকম হয়ে গেল হঠাৎ, এটা কিছুই জানে না। ওইদিক দিয়ে ননীবাবু, আমাদের দাদু, আর এদিকে ছোট ক্যাপসুলের ব্যাটারি শেষ হয়ে গেছে। আর এইদিকে আমার মা, এই যে মা আমার কোনা থেকে দেখতে পাচ্ছে। প্রচন্ড ফগি ওয়েদার, বৃষ্টিও হয়েছে। এখন বৃষ্টিটা কম রয়েছে, হালকা হালকা ঝিরিঝিরি হচ্ছে। রাস্তা প্রচন্ড স্লিপারি হয়ে গেছে। আমরা দার্জিলিং এ ঢুকছি, একদম ঘুম আমরা ছাড়িয়ে এসছি। আমরা দার্জিলিং এ ঢুকছি, আর বেশি দূর নয়, মোটামুটি সব ঠিকঠাক থাকলে আধা ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যেতে পারবো আমাদের হোটেলে। এই সাইডে হচ্ছে আপনার টয় ট্রেনের লাইনটা। এখন দার্জিলিং এ, তো আমরা সবাই এখন দার্জিলিং এ। এনার্জি লস, কারোর আওয়াজ নেই। মা ও তো ঘুম দিয়ে উঠলো, তাই পাক্কা 2 ঘন্টা ঘুমায়। গুড গুড। ঘুমিয়ে নিচ্ছে যখন নাম কি সুন্দর লাগছে, দেখ কি সুন্দর লাগছে। বাড়িতে যাচ্ছে এই যে ব্যাটা। পুরো দার্জিলিং শহরের ভিতরটা
এই হচ্ছে আমাদের দার্জিলিং, এই হচ্ছে পুরো শহরটা, সুন্দর শহর। এই শহরকে এমনি এমনি কেউ বলে না, কুইন অফ হিলস। এই শহরটাই হচ্ছে কুইন অফ হিলস। আমরা তখন বৃষ্টি পেয়েছিলাম, কিন্তু দার্জিলিং এর দিকে ঘুমের দিকে ওঠার পর থেকে এখন বৃষ্টি পাইনি। মোটামুটি হালকা একটা ছিটে ফোটা রয়েছে রাস্তায়, হালকা ছিটে ফোটা আসছে। জানি না কালকে দিনটা কেমন থাকবে, কারণ কালকে দিনটা আমাদের তো সাইট সিনের জন্য রয়েছে। কালকে দিনটা একটু ওয়েদারটা খোলামেলা থাকলে, আলো থাকলে, সূর্য উঠলে ভালো হয়, নাহলে সাইট সিনটা পুরো মার খেয়ে যাবে। চিন্তায় রয়েছি, একটু রোদ্দুরের দরকার, সূর্যটা দরকার আছে, আর সেই ঘোরার আনন্দটা পুরোটা থাকবে না। তো আমরা যেটা সন্দেহ করছিলাম, গাড়ির জামে আটকে গেছে, একটু টাইম লাগবে, আস্তে আস্তে এগোবে। তো এখন এটা বন্ধ করছি। এবারে আমরা হোটেলের সামনে নেমেই আপনাদেরকে দেখাবো। তার আগে যদি বিশেষ কিছু দেখানোর মতো থাকে অবশ্যই দেখাবো। হ্যাঁ, বলেছিলাম আমি আপনাদেরকে স্টেশনে নিয়ে, মানে হোটেলে নিয়ে গিয়ে দেখাবো। তবে আমি ক্যামেরাটা আবার অন করে নিলাম। আমাদের যে টয় ট্রেন, সেই টয় ট্রেন এখন আসবে, এবং তার জন্যই আমি ক্যামেরাটাকে অন করে রেখেছি, যাতে আমি টয় ট্রেনের সেই দৃশ্যটা দেখাতে পারি। ওই হচ্ছে টয় ট্রেন আসছে, দেখা যাচ্ছে। এই হচ্ছে আমাদের দার্জিলিং, এবং এইটাই হচ্ছে আমাদের টয় ট্রেন। মা, ভিডিও করে নাও। এই যে টয় ট্রেন, এই হলো আমাদের টয় ট্রেন, বেশ সুন্দর। এইটা আরেকটা টয় ট্রেন, এটা ইঞ্জিন, আর এটা কয়লার ইঞ্জিন। ওই তিনটার জন্যই আজকে হোটেলে আমি চেক ইন তো করে নিয়েছি, পরে আপনাকে হোটেলের বাইরে দেখাবো। এই জাস্ট চেক ইন করলাম, এবং আমার ফার্স্ট ফ্লোরে রুম নিয়েছি, রুম নাম্বার 214। প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে মার, আর ও তো হোটেলে এসেই লাফালাফি শুরু করে দিয়েছে। এই হচ্ছে আমাদের রুম, এই হচ্ছে আমাদের রুম। এখানে 3টে বেডকে একসাথে করে সুন্দর করে একটা বড় বেড করা হয়েছে। আর এদিকে আমাদের এখন 3টে বেজে গেছে অলরেডি, তো আমাদের এখন বেশি কিছু না, আগে আমরা লাঞ্চে যাব। অলরেডি আমাদের লাঞ্চ। আমি আপনাকে যেটা মেন জিনিস দেখাবো সেটা হচ্ছে আমার রুম থেকে ভিউটা দেখাবো। জানলাগুলো খোলা যাচ্ছে না, আজকে এত ঠান্ডা। এরকম জানলা রয়েছে এদিকে, আমি জানলাও খুলে দিতে পারতাম, কিন্তু জানলা খুলবো না। জাস্ট আমি একটু ভিউ দেখানোর জন্য যাব বাইরে। বাইরের টেম্পারেচার অনেকটাই কম, তার মধ্যে যেহেতু বৃষ্টি হচ্ছে। এই হচ্ছে আমার হোটেল থেকে ভিউ, নিচে মেঘগুলো দেখা যাচ্ছে। এই মেঘগুলো যে দেখতে পাচ্ছেন, এই মেঘের রাস্তা দিয়ে আমরা আসছিলাম, এবং যেখানে যেখানে এই মেঘগুলো ছিল ঠিক সেখানেই আমাদের গাড়ি কিছু দেখতে পাচ্ছিল না। এবং এই হচ্ছে আমাদের ব্যালকনি থেকে, হোটেলের ব্যালকনি থেকে আমাদের মোটামুটি খারাপ ভিউ না, খুব সুন্দর পাহাড়টা দেখা যাচ্ছে। পুরো পাহাড় ভিউটা অসাধারণ লাগছে। দেবরাজ মানে কিছু বলবে? এখানে এত পরিমাণে ঠান্ডা যে আমাদের ঢুকতে না ঢুকতে বললো গরম জল খেয়ে নেবেন। প্লাস আমরা যেখানে, মানে ওখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মেঘগুলো যেখানে রয়েছে, ওই মেঘগুলো আমাদের গাড়ি যখন যাচ্ছে, আমাদের গাড়ি মানে কিছুই দেখা যাচ্ছে না গাড়ি থেকে, কিন্তু যে সামনের গাড়িতে লাইট,
শুধু আমরা ওই লাইটটাই দেখতে পাচ্ছিলাম, কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না, পুরো সাদা ধবধবে। ওর জন্য আমরা ওখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে এসেছি যাতে কিছু না হয়, এবং ওখানে খুব ঠান্ডাও ছিল। তো বুঝতেই পারলেন দেবরাজ আপনাদেরকে পুরো বর্ণনাটা করলো। এবার আমরা চলুন, আমরা এবার লাঞ্চে যাব। তো রেস্টুরেন্টে গিয়ে আবার আপনাদেরকে দেখা হবে, কথা হবে। তো এখন আমরা উঠে মানে হোটেলে উঠলাম, উঠেই আমরা জাস্ট লাগেজ রেখে রয়েছি আমরা লাঞ্চ করতে। সবার ব্যাটারিটা মোটামুটি এনার ব্যাটারিতেও দেখে বোঝা যাচ্ছে 10% এসে গেছে, ওর 20% চলছে, ওর মোটামুটি 30-40% হয়ে গেছে, তুই মাঝখানে চার্জ নিয়ে নিয়েছিল। আমার 50% চার্জ রয়েছে। আর ওইদিকে বাবার প্রথম চার্জ আছে, বাবার ফুল চার্জ আছে, বাবার পুরো ফুল চার্জ আছে। মা এখন 10% চার্জ আছে, এখন মা খাবে খাবে, একটুখানি রেস্ট নেবে। ও তো গাড়িতে পৌঁছে আসছে। আমাদের খাবার এখানে চাটনি দিয়েছে, ডাল দিয়েছে, আলু ভাজা, এখানে আলু পটলের তরকারি, ভাত, আর এই হচ্ছে মাছ দিয়েছে। ঠিক আছে, তো এবার সবাই এক জায়গায় বসে খাওয়া মজাটাই আলাদা। ওইটা বন্ধ, ওইটা ঢুকিয়ে দে। তো এখন আমরা খাবো, আর ব্লগ করতে পারছি না, খিদে প্রচণ্ড পেয়েছে। চলেন এবার খেয়ে নিই। এটা হচ্ছে আমাদের হোটেলটা, হোটেল হিল ক্রাউন। বৃষ্টি হচ্ছে হালকা। দেবরাজ খুব আনন্দে লাফালাফি করছে। হোটেল পছন্দ হয়েছে? খুব ভালো, হুম। খুব ভালো। তো এটা হচ্ছে হোটেলের রিসেপশনটা। এই হচ্ছে রিসেপশন, ওই হচ্ছে আমাদের হোটেলের ওনার দাদা বসে ফোনে কথা বলছেন। এটা রিসেপশন এরিয়া। আর এটা রেস্টুরেন্ট এরিয়া, রেস্টুরেন্ট এরিয়াটা। প্রচণ্ড ভালো খাওয়া দাওয়া হয়েছে, খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে দাদা, ভালো লাগলো। এখন একটু কমেছে, কিছুদিন তো 41-42 ছিল, এখন এই 36-37 এরকম যাচ্ছিল। হ্যাঁ, নামলে কতটা নাবে এই সময়? হ্যাঁ, গুড মর্নিং বন্ধুরা। এখন আমরা সকাল সকাল উঠে গেছি, যদিও আমরা বেরোতে দেরি করে ফেলেছি। এখন ঘড়িতে 5টা বেজে গেছে। আমাদের বেরোনোর কথা ছিল হচ্ছে 3:30 থেকে 4টের মধ্যে। যাব এখন টাইগার হিলের জন্য, টাইগার হিলের উদ্দেশ্যে বেরোনো, কিন্তু আমাদের ড্রাইভারজি বলল আমরা অনেক দেরি করে ফেলেছি, জানি না আমরা যেতে পারবো কিনা। তো এই যেতে যেতে দেখুন এই ঘুম স্টেশনটা, একদম সকালে ফার্স্ট মর্নিংয়ে ঘুম স্টেশনটা, যেটা আমরা আগের দিন দেখাতে পারিনি, তার জন্য এখন ভিডিওর মধ্যে আপনাদেরকে তুলে ধরলাম। এই হচ্ছে দার্জিলিংয়ের শৈল শহরের স্টেশন, সব থেকে উপরে এখন এইটাই রয়েছে। যদিও এখন গ্যাংটকের উপর ট্রেন চলবে, অলরেডি লাইনে কাজ চলছে। তো এই হচ্ছে ঘুম স্টেশন। আমরা এখন যাব টাইগার হিলে, তবে জানি না আজকে কুয়াশা রয়েছে, দেখতে পারবো কিনা, কারণ আকাশে পুরো কুয়াশা ভর্তি। আর কালকেও যারা গিয়েছিল দেখতে পাইনি, এর মধ্যে দেখা যাচ্ছে না। তবু আমাদের টাইগার হিলের তো অলরেডি প্যাকেজের মধ্যে রয়েছে, চেষ্টা করব যদি দেখতে পারি, তবে মনে হয় না দেখতে পারবো, কারণ ড্রাইভারজি বলছিল যে ওইখানে যে প্রবলেমটা হয় যে অনেকটা মানে উপরে যেতে হবে, আমাদের লাইনটা যেটা হয় গাড়িটা বেশি আর নেওয়া যায় না। যদি সকাল সকাল আসা যেত তাহলে আমরা গাড়িটা নিতে পারতাম। যাই হোক, এই ভিডিওটাকে আমরা আজকে এখানেই শেষ করব, কারণ আমাদের এর পরের ভিডিওতে আমি আপনাদেরকে আরও বাকি জিনিসগুলোকে, মানে আমাদের যে
লোকাল সাইট সিন সেগুলো আপনাদেরকে তুলে ধরবো। তো নেক্সট ভিডিও দেখতে থাকবেন। तो यार टाइगर हिल आया था लेकिन वो बहुत जैम लग गया, तो हम लोग यहाँ से नहीं गया। ट्राई करते हैं दूसरे एक साइड से व्यू करने के लिए, अगर हो जाता है तो ठीक है, नहीं तो इस बार के लिए टाइगर हिल छोड़ देंगे। और क्या, क्योंकि थोड़ा तबीयत खराब हो गया, শরীরটা একটু খারাপ হয়ে গেল, সেই কারণে আমরা ভাবলাম যে আর উপরে উঠতে পারবো না।